প্রিয় শিক্ষার্থীরা যে যেখানে আছো ভালো আছো, ভালো থাকবা প্রত্যাশায় A1 ভিশন। বরাবর মতো দোয়া এবং ভালোবাসার চেয়ে শুরু করতেছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, ভয়েস চেঞ্জের সেকেন্ড ক্লাস, যেটি তোমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এই তোমার সাথে সাথে এই গ্রামার ক্লাসের বিশেষ করে এই ভয়েসটি তোমাদের সাথে যাবে। যে কোনো প্রতিযোগিতার পরীক্ষায় কিন্তু এই ভয়েস থেকে প্রশ্ন হয় সেটা একদম উপরের লেভেলগুলো, যে কোনো লেভেল, কলেজ লেভেলগুলো এবং ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত কিন্তু তোমাদের এগুলা এই ভয়েসগুলো তোমাদের আসবে, ভয়েসগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। সুতরাং ভয়েস প্র্যাকটিস করা অত্যন্ত জরুরি এবং সুন্দরভাবে ভয়েস প্র্যাকটিস করা দরকার। তো আমরা ইতিমধ্যে ভয়েসের 1 নম্বর ক্লাসটি তোমাদের দেখিয়েছিলাম। আজকে আমি তোমাদের দেখাবো ভয়েসের 2য় ক্লাস। এরকম করে আমরা 2য় ক্লাস শুরু করতে যাচ্ছি। এর আগে আমরা যে একটা দেখাইছি ওইটা তোমরা দেখে নিবা। আর এই আগে যে যারা দেখো নাই ওই ক্লাসটিও আমি এই 2য় ক্লাসের সাথে এটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা এটা দেখার চেষ্টা করবে। তো আমাদের সাথে অবশ্যই থাকবে এবং আমাদের যে ক্লাসগুলো পর্যায়ক্রমে আসবে সবগুলো ক্লাস তোমরা শেয়ার করবে ইনশাল্লাহ। তো ওকে, চলো আমরা প্রথমেই বয়সটি দেখার জন্য আমাদের আগের যে ক্লাসগুলো আমরা তোমাদের কাছে বর্ণনা দিয়েছিলাম ওর থেকে কিছু একটা বর্ণনা দিব, আমি হালকা একটা বর্ণনা দিচ্ছি। তো আমরা তো জানি যে ভয়েসকে কীভাবে চেঞ্জ করার জন্য আমি 1 নম্বর ভিডিওতে কিন্তু আমি এই কথাটা বলেছিলাম যে ভয়েস করার জন্য 2টা কাজ তোমাকে জানতে হবে। 1 নম্বর জানতে হবে যে এই অক্সিলারি ভার্ব এইটা, এবং তোমাদের সচেতন জানতে হবে ভার্ব সম্বন্ধে। এই 2টা জিনিস এতটা ক্লিয়ারভাবে, প্রত্যেকটা জিনিস জানা দরকার ভালোভাবেই, বাট এই 2টা জিনিস ভয়েসের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আমি এটা বলে থাকি যে এই যে অক্সিলারি ভার্বটা, এই অক্সিলারি ভার্বটা পেসিভ ভয়েসে খেয়াল রাখতে হবে। অক্সিলারি ভার্বটা পেসিভ ভয়েসে অক্সিলারি ভার্বটা সব সময় কি হবে? অক্সিলারি ভার্বটা পেসিভ ভয়েসে একটা বেশি হবে। আমি কোন অর্থে প্রকাশ করতেছি তোমরা এটা নিশ্চয়ই আমার প্রথম ভিডিওতে দেখে থাকো, তাহলে বুঝতে পারবা। যেমন কোনো সেন্টেন্স যদি এরকম মাস্ট যুক্ত থাকে, কোনো সেন্টেন্স যদি একটা মাস্ট থাকে মডেল অক্সিলারি, তাহলে পেসিভ ভয়েস করার সময় আমার এটা যুক্ত হবে কি? মাস্ট বি। এই যে মাস্ট বি, তাহলে এখন আমি এখানে ছিল একটা পেসিভে কিন্তু একটা, দেখো একটা ওয়ার্ড মাস্ট, আর এখানে কিন্তু 2টা ওয়ার্ড হয়েছে মাস্ট এবং বি, অর্থাৎ এইটা থাকবে আমার অ্যাক্টিভে আর এটা হবে আমার প্যাসিভে। তাহলে আমি কি বুঝলাম? যে প্যাসিভে বেশি হয়, প্যাসিভে কি হয়? বেশি হয়, অ্যাক্টিভ হয় কম। শুধু এইটুকু তোমাদের জানা প্রয়োজন, এইটাও জানা দরকার এবং এইটাও জানা প্রয়োজন যে একটার থেকে 2টা হবে এরকম। যদি এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে প্যাসিভ যখনই করবা তখন তুমি একটা বেশি হবে, এই জিনিসটা একটু যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার বয়সটা আর অনেকাংশ সহজ হয়ে যাবে। ঠিক আছে। আরেকটা ব্যাপার হলো যে এই ভার্বটা প্যাসিভ ভয়েসে ভার্বটা সবসময় কী হবে? ভার্বের 3 নম্বর হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হবে। ঠিক আছে। তো প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের থ্রি, এই 2টা জিনিস তোমার একদম সুন্দরভাবে এইটা এবং এইটা ভালোভাবে জানবা তোমরা, তাহলে কিন্তু তোমার জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে। আর অবজেক্টকে তো সাবজেক্ট করতে হবে, এটা তো আমরা জানি, এটা তো জাতীয় কথা। তারপরে আমাদের একটা প্রিপোজিশন আসবে বাই, এটাও আমি জাতীয় কথা বলি জাতীয়, কারণ কেন বলি? এটা বেশি বেশি ইউজ হয়। আর কোনো কোনো ক্ষেত্রে প্রিপোজিশনটা কিন্তু আবার ব্যতিক্রম হতে পারে, সেক্ষেত্রে টু, উইথ, আরও অনেক প্রিপোজিশন আছে, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এটা আমি 1 নম্বর ভিডিওতে বলেছিলাম। তো যাই হোক, এখন আমি তোমাদের একটু শেয়ার করব যে আমাদের কিন্তু ওই ভয়েস করার জন্য যে 5টা জিনিসের জানা দরকার। বিশেষ করে ভয়েসের জন্য আমাদের কয়েকটা ক্লাসিফিকেশন আছে। যেমন মনে করো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটি আমরা দিই অ্যাসার্টিভ, 2 নম্বরে আমরা যদি ইন্টারগেটিভ করি, আর 3 নম্বর আমি ইম্পারেটিভ করব। ওকে, এই 3টা জিনিস লেখার কারণ কি দেখো? এই 3টা জিনিস লেখার কারণ হচ্ছে যে আমাদের এই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ভয়েস করা যাবে, ইন্টারগেটিভ থেকে ভয়েস করা যাবে এবং ইম্পারেটিভ থেকে ভয়েস করা যাবে। বাকি 2টা সেন্টেন্স থেকে সাধারণত ভয়েস হয় না, ভয়েস করা হয় না। সেটা হলো অপটেটিভ এবং এক্সক্লামেটরি। ঠিক আছে। তো আমি এই 3টা জিনিস তোমাদের দেখাবো। যে গতকালকে আমি যে ভিডিও দিয়েছি, গত ক্লাস যে ভিডিও দিয়েছি সেটা হলো যে অ্যাসার্টিভের সম্বন্ধে। আজকেও আমি অ্যাসার্টিভে কিছু আলোচনা করব, পাশাপাশি আমি ইন্টারগেটিভ সম্বন্ধে আলাপ করব। তো এই জন্য বলি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং যদি সম্ভব হয় খাতা এবং কলম সামনে নিয়ে বসো এবং চেষ্টা করো লেখার জন্য। ওকে, আমি যে অক্সিলারি ভার্বটা একটু বলছিলাম একটু আগে, যে অক্সিলারি ভার্বগুলো, হ্যাঁ, আজকে আমি একটু দেখাবো যে ওই অক্সিলারি ভার্বগুলো, বিশেষ করে মডেল অক্সিলারি যেগুলো, এই অক্সিলারিটা আমি একটু দেখানোর চেষ্টা করি, তোমরা একটু খেয়াল করো। যেমন এখানে মডেল অক্সিলারিতে আপনাদের ক্যান আছে। ঠিক আছে, ক্যান, মডেল অক্সিলারি আছে ক্যান। তারপর আছে কুড, দেখো কুড,
মডেল অক্সিলারি ক্যান কুড, তারপরে আছে মে মাস্ট, ঠিক আছে, তারপর আছে কি উড। মানে এগুলা আমি কেন লিখতেছি, এগুলা তোমাদের দরকার আছে উড শুড, তারপর আছে কি অট টু, নিড টু, অট টু, নিড টু, তারপরে আছে গিয়া তোমার মাইট, মাইট লিখেছি, মাইট লিখি নাই, মে মাস্ট মাইট, মাইটটা লিখে নেই, মে মাইট, যাই হোক আমি একটু উল্টা মানে একটু আগে পরে লিখেছি। এগুলা কিন্তু মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি। তো এই অক্সিলারিগুলো খুলে খেয়াল করো। আরেকটা আছে ইউজ টু, এই যে নিড টু, ইউজ টু, একটু মানে আগে পর হয়েছে তোমাদের, ওকে। তো এই অক্সিলারিগুলি মানে কেন লিখলাম, এগুলো লেখার কারণ হলো তুমি তাকায় দেখো যে এই যে মডেল অক্সিলারিগুলো আছে, এই মডেল অক্সিলারিগুলো কোনো সেন্টেন্সে যদি থাকে, কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে প্রত্যেকটা মডেল অক্সিলারি বিপরীতে হবে এখানে শুধুমাত্র একটা যোগ হবে, সেটা হলো বি, ক্যান বি। তাহলে আমি কেমন দেখলাম, দেখো ক্যান বি, কুড বি, মে বি, মাস্ট বি, উড বি, শুড বি, অট, এই অটের লগে কিন্তু অট টু থাকে, হ্যাঁ অট টু, অট টু বি, নিড টু বি, মাইট বি, মাইট কি লিখেছিলাম আগে না, ওকে, ইউজ টু বি, ইউজ টু বি, ঠিক আছে। আবার একটা শব্দ আছে যেটা গোয়িং টু বি, হ্যাঁ আমি এটা দেখাবো। তা এইগুলা এখানে ধরো যদি একটা হয়, এখানে যদি অক্সিলারি ভার্বগুলো, এটা যে অক্সিলারি ভার্ব নিয়ে নাও, বিশেষ করে এটা মডেল অক্সিলারি, এগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, যে আমি একটা জিনিস তোমাদের এখানে একটা প্রমাণ হিসাবে দেখাই, একটা সেন্টেন্স আমি লিখি, যেমন কী লিখবো, আমি এখান দিয়ে একটা সেন্টেন্স লিখি, যেমন মাস্ট দিয়ে লিখি, দেখো আই মাস্ট, তাকাও এখানে মাস্ট আছে, মাস্ট করি, এই যেটা মাস্ট, আই মাস্ট, আই মাস্ট করি, আমি লিখলাম আই মাস্ট, আই মাস্ট ডু দ্য সাম, আই মাস্ট ডু দ্য সাম, আই মাস্ট ডু দ্য সাম, আমি লিখলাম এটা। এই যে সেন্টেন্সটা লিখলাম তোমরা দেখতে পাইতেছো, এই সেন্টেন্সের মধ্যে একটু ভালো করে তাকায় দেখো তো, দেখো তো মাস্ট আছে না, এই যে মাস্ট আছে এখানে, কই মাস্ট হচ্ছে এই যেটা, ওকে, এই যে, এই যে সরি দেখতে পাইতেছো না তোমরা, এই যে মাস্ট আছে, এই মাস্টটা কিন্তু আমি ব্যবহার করেছি এখানে, কি আছে এখানে, আই মাস্ট ডু দ্য সাম। তো এখানে এইটা মডেল অক্সিলারি, অর্থাৎ এখানে যে আমরা অ্যাক্টিভ ধরি এই সেন্টেন্সটাকে, এই সেন্টেন্সটার মধ্যে অ্যাক্টিভ ধরি, প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো। তো এখন আমি বলেছিলাম এটা কিন্তু অ্যাক্টিভ, এটা কিন্তু অ্যাক্টিভ, ওকে। অ্যাক্টিভ যখন এটা আছে, প্যাসিভ করার সময় কি করতে হবে, এই যে টানতে হবে না, দ্য সাম, দ্য সামটা কি আছে, দ্য সামটা আছে অবজেক্ট, হ্যাঁ অবজেক্ট আছে, তাহলে এটাকে সাবজেক্ট করতে হবে, কি লিখতে হবে, প্রথমে লিখতে হবে দ্য সাম, খেয়াল করে একটু, দ্য সাম। এবার দ্য সাবজেক্টের পরে কিন্তু আসবে কি অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব কি আছে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আছে মাস্ট। আমি আগে বলেছি যে মাস্ট, খেয়াল করো আমি লিখেছিলাম যে পেসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব কয়টা হবে, দুইটা হবে, বেশি হবে, আমি বলেছিলাম ঠিক না, পেসিভ ভয়েসে দুইটা হবে, বেশি হবে, একটা খেয়াল রাখবে, দুইটা না, এটা বলতে হবে একটা বেশি হবে, একটা বেশি হবে। এটা কিন্তু আমি কেন বলছি, কীভাবে বলছি, তোমরা অবশ্যই ভিডিওটি পুরো দেখলেই বুঝতে পারবা যে দুইটা বলতে এখানে যদি একটা থাকে এখানে দুইটা হবে, এখানে দুইটা থাকে এখানে তিনটা হবে, ঠিক আছে না। তো এখানে আছে মাস্ট, তাহলে এই জাস্ট যোগ হবে, আমি একটু দেখেছি মাস্টের লাগে যোগ হয় কি মি, মাস্ট বি, ঠিক আছে। তাহলে কি হবে এখানে মাস্ট সাথে যোগ হবে মাস্ট বি। এরপর আসবে কি ভার্বটা 3 নাম্বার, আমি আগে বলেছি ভার্বটা পেসিভ ভয়েসে ভার্ব সবসময় কয় নম্বর হবে, 3 নম্বর। এটা কিন্তু একদম গেঁথে রাখতে হবে, দিলে অন্তরে এটা গেঁথে রাখতে হবে, মাস্ট পেসিভ ভয়েসে ভার্বটা সবসময় 3 নম্বর। তাহলে ভার্বে 3 নম্বর কি, ডুর বানাবার কি ডান, ঠিক আছে। এবার তুমি প্রিপোজিশন আসবে, জাতীয় প্রিপোজিশন বাই, তারপরে হবে কি আইর অবজেক্ট মি, ডান বাই মি, নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো এখন এই যে এই জিনিসগুলো তোমরা গত ভিডিওতে অর্থাৎ আগের ভিডিওতে তোমরা এগুলো আমি সুন্দরভাবে দেখিয়েছি, তোমরা নিচেগুলো সুন্দরভাবে আয়ত্ত করতে পেরেছো। এখন আমি আজকে আরও কয়েকটা জিনিস দেখবো তোমাদের সাথে, খেয়াল করে একটু। আমি একটা সেন্টেন্স লিখতে চাই যে এখানে যেমন আমি লিখতে চাই আই এম গোয়িং টু ওপেন, দেখো এখানে যদি এরকম হয় আই এম গোয়িং টু, দেখো গোয়িং টু ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওকে, এটা বলছি ইউএনটি, ওকে। এই যে সেন্টেন্সটা লিখলাম প্রিয় শিক্ষার্থী, দেখো আই এম গোয়িং টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, অ্যাকাউন্ট করতে যাচ্ছি। এখন এই সেন্টেন্সটা যদি থাকে তাহলে আমরা কি করবো, আমি একটু পর্যালোচনা করি, এখানে একটু পর্যালোচনা করি। দেখো এই ডালে সাবজেক্ট, এখানে সাবজেক্ট, এখানে অবজেক্ট মানে অক্সিলারি ভার্ব কোনটা, অনেকে বলবো যে এটুকুই অক্সিলারি ভার্ব, বাট এখানে অক্সিলারি ভার্বটা এটুক না, এটুক কিন্তু এইটুক পুরাটুক, এটা পুরাটুক কিন্তু অক্সিলারি ভার্ব, আই এম গোয়িং টু, কারণ এই দেখো এটা এখানে যুক্ত হয়েছে, এখানে শেষ হয়েছে, আই এম গোয়িং টু, সুতরাং এই মানে এইটাকে পুরাটাই অক্সিলারি দিতে হবে এটুক। এই দেখো
টুর পরে আমরা আরেকটা ভিডিও করবো এবং পরবর্তী ভিডিও তোমরা দেখতে পারবা যে টুর পরে দেখো যে টু আছে, এই টুর পরে দেখো কি আছে, মূল ভার্ব। টুর পরে সবসময় এই কথাটা তোমরা খেয়াল রাখো যে টুর পরে সর্বদা সবসময় কিন্তু মূল ভার্ব হবে টু ওপেন, এই যে টু ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আমি এখানে যেটা এটা দিয়ে আমি করতে চাই, তাহলে কি কোন জায়গায় তুই শুরু করবা, এই যে এখানে অবজেক্ট আছে কোনটা, এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবজেক্ট আছে, সুতরাং তুমি এটুকু করার আগে এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, খেয়াল করে আমরা একটু লিখি অ্যাকাউন্ট, এ ডাবল সি ও ইউএনটি, ওকে। এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে এইটা অবজেক্ট আছে, এটাকে সাবজেক্ট আমি আনলাম, এইটা অবজেক্ট থেকে সাবজেক্ট করলাম। এখন এখানে আছে এম, তাহলে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি লিখবা তুমি এর সাথে, যেহেতু আমি আগে বলেছি যে এম গ্রুপে আছে কি কি, এম গ্রুপে আছে এম ইজ আর, সুতরাং এখানে এম ইজ আর তিনটার থেকে যে কোনো একটা নির্ভর করে সাবজেক্টটা, তাহলে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেহেতু আমাদের কি আছে সিঙ্গুলার, এবং এটা আছে কি থার্ড পারসন, এই জন্য হবে ইজ, কি হবে এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজের পরে যা আছে তাই লেখো গুইং, গোয়িং, আর কোনো পরিবর্তন হবে না, আমি আগে বলেছি এটা পুরোটুকু লিখতে হবে, ইজ গোয়িং টু, এই টুর পরে যেই জিনিসটা আসবে সেটা হলো বি। আমি আগে বলেছি যে এখানে যতটাই থাকবে না কেন একটা বেশি আসবে, এখানে পেসিভ একটা কী করতে হবে, এটা বেশি লিখতে হবে, এই যে গোয়িং টু বি, এই বেশিটাই এটা হলো বেশিটা এটা। এই বির পরে বারবের তিন, তা বারবের তিন আছে কোনটা, ওপেন, ওপেনটা ভার্ব, সুতরাং এই ওপেন হবে ওপেন্ড, ও পি ই এন ইডি, ওপেন্ড। এবার কি লিখবা, ওপেন্ড, এরপর লিখবা জাতীয়, যেটা আমি জাতীয় অভ্যাস হয়ে গেছে এটা বলা, যেটা অবজেক্টটা আমরা করতে হবে সেই সরি প্রিপোজিশন বাই, এরপর আসবো সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, তো সাবজেক্ট আছে কি আই, এইটা হবে মি, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আশা করি এইগুলাতে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না, হবেও না ইনশাল্লাহ। ঠিক আছে, এইটা হলো আমাদের সম্পূর্ণ অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা দেখলাম। অ্যাসার্টিভের এখন আমি আরেকটা উদাহরণ কি দিব, ওকে আমি একটা উদাহরণ দিই, হয়তো অনেকেই যারা ভালো পারো ভালো, যার অনেকে কিন্তু হয়তো মানে ভয়েসগুলোতে হয়তো দুর্বল থাকতে পারো, তার জন্য একটু সমস্যা হতে পারে, এই জন্য আমরা একটা একটু রুলস দেখি, আরেকটা দেখি। দেখো আই উইল, দেখি এটা তোমরা বোঝো কিনা, আই উইল হ্যাভ বিন, আই উইল হ্যাভ বিন আর রাইটিং, ওকে, আই উইল হ্যাভ বিন রাইটিং এ লেটার, ওকে, এ লেটার, ওকে। একটুখানি পর্যালোচনা করলে দাঁড়ায়, দেখো এই সেন্টেন্সের মধ্যে কী কী দেখতে পাই আমি, খেয়াল করে একটু, আইডা সাবজেক্ট, এখন এখানে দেখো এই যে উইল হ্যাভ বিন এটা পুরাটাও কিন্তু হ্যাঁ কি অক্সিলারি, উইল হ্যাভ বিন পুরোটাই অক্সিলারি, হ্যাভ বিন দেখো উইল হ্যাভ বিন এবং ভার্বের সাথে কি আছে আইএনজি আছে, ঠিক আছে আইএনজি আছে, সুতরাং এটা আমাদের যেহেতু আইএনজি যুক্ত ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এই লেটার হলো অবজেক্ট, তাহলে এটা হচ্ছে ভার্ব, এইটা হচ্ছে অবজেক্ট, এইটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে, এইটা ভার্ব আর এইটা হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব এবং অবজেক্ট। তো এখন দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে, আমি দেখি কয়টা অক্সিলারি ভার্ব কয়টা আছে এখানে, এই যে উইল হ্যাভ বিন, আমি যদি এইটাকে এক ধরি, এটা দুই ধরি, এটা তিন ধরি, তাহলে কি হবে, একটা কিন্তু বেশি হবে, সেটা কি হবে, আবার আরেকটা বোধ বলে দিই, আমি আগে গত ভিডিওতে বলেছিলাম যে এই যে আইএনজি যুক্ত ভার্ব যেটা থাকবে সেখানে কিন্তু তোমার এই জিনিসটা যোগ হবে, আইএনজি যুক্ত ভার্বে সবসময় কিন্তু বিং কথাটা যোগ হয়, আইএনজি যুক্ত ভার্বে সবসময় এই বিং কথাটা যোগ করতে পারো, বিং কথাটা যোগ করবা, এটা খেয়াল রাখতে হবে, আইএনজি যুক্ত ভার্বে বিং হবে। তাহলে আমরা শুরু করি, এখানে অবজেক্ট কি আছে, এ লেটার, দেখো এ লেটার, এখানে এখানে আছে কি উইল, এই লেটার লেখো উইল হ্যাভ বিন, উইল, দেখো উইল হ্যাভ বিন, এখন এখানে উইল আছে, উইলে থাকবে উইল, এ লেটার উইল, খেয়াল করি আমরা একটু, এ লেটার উইল হ্যাভ বিন বিং, ওকে। এখানে বিং এর পরে ভার্বের পর 3 নম্বর, তাহলে ভার্ব আছে কি দেখো খেয়াল করে একটু, মানে 3 নম্বর ভার্ব রিটেন, হ্যাঁ এই যে বিংটা কিন্তু বেশি আসছে, বিংটা কিন্তু বেশি আছে, তাহলে কি হবে রিটেন, রাইট রোড, এটা 3 নম্বর আছে রিটেন, ডব্লিউ আর আই ডাবল টি ই এন, রিটেন বাই এবং এর অবজেক্ট হবে মি। আমার উদ্দেশ্য কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, যেটা তোমরা এইটা তো এইটাই উদ্দেশ্য যে আসলে এই অক্সিলারি ভার্ব, সরি অক্সিলারি ভার্বটা পাশাপাশি আর এই ভার্বটা, এই দুইটা জিনিসের বয়সে বেশি সমস্যা হয়ে যায়, যে এইটা তোমার মানে 1 2 3 4, এই দেখো এখানে 3টা ছিল আগে, এখানে একটা বেশি হলো, আর এখানে ভার্বটা হবে 3 নম্বর সবসময়, পেসিভ ভয়েসে ভার্বটা 3 নম্বরে, বাকিগুলো তোমাদের জন্য কিন্তু সব সময় সহজ হয়ে যাবে, আশা করি তোমরা আশা করি এই ব্যাপারটা বুঝেছো। এখন আমরা একটু আমরা শুরু করতে চাই যে ইন্টারগেটিভ সম্বন্ধে একটু আজকে তোমাদের একটু আলাপ করি। ইন্টারগেটিভ সেন্টেন্সে খেয়াল করো,
ইন্টারগেটিভ, যেটা হলো প্রশ্নবোধক। এটা কিন্তু আমাদের কি প্রশ্নবোধক বাক্য। এই প্রশ্নবোধক বাক্য আমরা কিভাবে করব আমরা একটুখানি বলে নেই তোমাদের। আমি এটা পরবর্তী ভিডিওতে বাকি আলোচনা করবো, অর্ধেক আজকে শেষ করি। তো ইন্টারগেটিভ হয় কিভাবে একটু সংক্ষিপ্ত আমরা বলি। ইন্টারগেটিভ হয় ডব্লিউএস অথবা অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব অথবা ডব্লিউএস এই দুইটা জিনিস দিয়ে সেন্টেন্সটা শুরু হয়। কি হয়? ডব্লিউএস এবং অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্সটা, যেই সেন্টেন্স ডব্লিউএস অথবা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে এবং সর্বশেষে কি থাকবে, একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, সেটাই হলো কিন্তু ইন্টারগেটিভ। সেটা হচ্ছে ইন্টারগেটিভ। ওকে, ইন্টারগেটিভটা যদি আমরা চিনি তাহলে ইন্টারগেটিভ এখন আমরা কিভাবে ইন্টারগেটিভের সেই প্রশ্নগুলো আমরা কিভাবে আমরা ভয়েস করব এইটা একটু আমি তোমাদের সাথে শেয়ার করি। ওকে, তো এখন খেয়াল করো, আমি একটা সেন্টেন্স লিখি তোমাদের সামনে, দেখো তো। হ্যাভ ইউ কমপ্লিটেড, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর জব, আমরা যদি লিখি। ওকে, দেখো এই সেন্টেন্সটা শুরু হয়েছে কি দিয়া, হ্যাভ দিয়া, এবং শেষ হয়েছে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিয়া। তাহলে পুরো সেন্টেন্সটাই হলো কিন্তু ইন্টারগেটিভ। কেমন আমি আগে বলেছি যে হয় ডব্লিউএস দিয়া অথবা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। দেখো এটা শুরু হয়েছে কিন্তু অক্সিলারি ভার্ব দিয়া। ঠিক আছে, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর জব। তো ওকে, এখন এই সেন্টেন্সটা শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে, আমি আবার এটা উত্তর করবো অক্সিলারি ভার্ব দিয়েই। ঠিক আছে, তো অক্সিলারি ভার্ব দিয়ে আমি শুরু করি। তো এইটা তোমার সবগুলির নাম তো নিশ্চয়ই তোমরা জানো, ঠিক না? যেমন এখানে আছে কি অক্সিলারি ভার্ব, এখানে কি আছে দেখো, এই যে এটা কি আছে, সাবজেক্ট, এইটা কিন্তু ভার্বের 3, এটা হচ্ছে ভার্বের 3, এবং এটা আছে কি অবজেক্ট। নিশ্চয়ই সব কিছুই আছে, একটু মানে এইটা অক্সিলারি ভার্বটা আসলে এখানে থাকে না। হ্যাঁ, অক্সিলারি ভার্বটা থাকে কোথায়, এইখানে থাকতো, এখানে থাকতো সাবজেক্টের পর ভার্বের আগে, সাবজেক্টের পর ভার্বের আগে, ঠিক এই জায়গাটাই সাবজেক্টের পর ভার্বের আগে দিয়ে এইখান দিয়ে কিন্তু অক্সিলারি ভার্বটা থাকার কথা, সেখানে না থাকে কিন্তু গেল সামনে। তার মানে কি, এই সামনে যাওয়ার কারণে এটা হয়ে গেছে ইন্টারগেটিভ। ঠিক আছে, যারা ইন্টারগেটিভ সম্বন্ধে একটু আইডিয়া কম, সেটা আমি একটু বর্ণনা দিয়েছি যে যদি এই হ্যাভটা এখানে সাবজেক্টের পর বসতো তাহলে এটা অ্যাসার্টিভ হয়ে যেত। সাবজেক্টের পরে বসলেই ভার্বের আগে এবং সাবজেক্টের পর ঠিক এই জায়গাটা দিয়ে যদি বসতো তাহলে এটা হয়তো অ্যাসার্টিভ। সুতরাং যখন এই হ্যাভটা আগে চলে গেছে, সুতরাং এইটা হয়ে গেল ইন্টারগেটিভ, প্রশ্নবোধক হয়ে গেছে। এখন প্রশ্নবোধক যে সেন্টেন্সটা আছে, এখন আমি প্রশ্নবোধক দিয়েই এটা ভয়েসটা করব। ওকে, এখন সর্বপ্রথম আমাকে বলো তোমরা যারা দেখতেছো, খেয়াল করো এখানে যে এখানে শুরু আছে কয়টা, মানে অক্সিলারি ভার্ব কয়টা আছে, একটা। ঠিক আছে, একটা। তাহলে প্যাসিভে কয়টা হবে? নিশ্চয়ই বুঝতে পারছো, তোমাদের হয়তো কথা আমি শুনবো না, নিজের উত্তর দিয়ে দাও। দুইটা হবে, ঠিক আছে না, দুইটা, একটা আছে দুইটা হবে। তো ওকে, এখানে আছে হ্যাভ, এখানে আছে জব। দেখো এইটা এখানে হ্যাভ গ্রুপ, আমরা জানি যে হ্যাভের গ্রুপে কি কি আছে, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে আমি যে ভিডিওতে তোমরা দেখেছিলাম যে হ্যাভের গ্রুপে কিন্তু দুইটা আছে। হ্যাভের গ্রুপে কয়টা আছে? দুইটা আছে, একটা আছে হ্যাভ আর একটা হলো হ্যাজ, দুইটা। হ্যাভের গ্রুপে দুইটা আছে, হ্যাভ এবং হ্যাজ। তো এখন এটা নির্ভর করতেছে হ্যাভ লিখবো না হ্যাজ লিখবো, এটা নির্ভর করছে সাবজেক্টের উপরে। সাবজেক্ট কি আছে? ইউর জব, সুতরাং ইউর জবটা হবে হ্যাজ। কি হবে? জব, ইউর জব। তাহলে লেখো হ্যাজ, আমরা কি লিখবো এখানে? হ্যাজ। হ্যাজ লেখার পর লিখবো, যেহেতু আমি আগে বলি, আরেকটা কথা বলি, এখানে হ্যাজ এবং হ্যাভ এবং হ্যাজ এর সাথে যে অতিরিক্ত হবে এটা কি হবে? বিন, BEEN, বিন কতটা হবে? আর বিন হবে কখন? হ্যাভ হ্যাজ হ্যাড, এরপরে বিন হবে। আর যে সেন্টেন্সে কি আছে, বিং আছে, বিং হবে কখন? যার সাথে ভার্বের সাথে কি থাকবে? আইএনজি থাকবে। যেই ভার্বের সাথে আইএনজি থাকবে সেই ভার্বের সাথে যুক্ত, মানে অক্সিলারি ভার্ব হিসাবে যুক্ত হবে বিং। এটা আমি একটু আগে তোমাদের বলছি। আর যে কিন্তু এখানে হ্যাজ আছে বা হ্যাভ আছে, এই জন্য যুক্ত হবে বিন, BEEN, বিন। ওকে, তাহলে এখানে হ্যাজ। এখন এখানে কথা আছে যে এখানে হ্যাজ এবং বিন সরি, হ্যাজ বিন এবং হ্যাভ বিন এক জায়গায় বসবে না, এটা দুই জায়গায় বসবে। কেমনে? কারণ এটা প্রশ্নবোধক চিহ্ন, এই জন্য হ্যাজটা আগে বসা, হ্যাজ ইউর জব এই সাবজেক্ট। আমার সব কিছু ঠিক আছে, শুধুমাত্র আমি এখানে হ্যাভের জায়গায় আমি হ্যাজ বসালাম। কেন বসালাম? কারণ এখানে ইউর জবটা আছে, এই ইউর জবটা আমার সবার আগে আসবে, অবজেক্টটা সাবজেক্ট হিসাবে আসবে। বাট এইটার আগে আমার হ্যাজটা বসাতে হবে, যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য। তাহলে লেখো হ্যাজ ইউর জব, হ্যাজ ইউর জব। এবার লিখবো আমি ওই যেটা ছিল বিন, এই বিনটা যোগ করতে হবে, বিন। এবার লিখবা ভার্বের 3 কমপ্লিটই আছে, কমপ্লিটেড হবে, কমপ্লিটেড হবে, কমপ্লিটেড। এবার বাই ইউ। ওকে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুল করবো না, নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওকে, আমি আরেকটা সেন্টেন্স তোমাদের দেখাবো। দেখো, কুড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, নিশ্চয়ই বুঝতে পারছো, এটাও বুঝবা তোমরা। কুড ইউ ফিনিশ ইউর, দেখো দ্য ওয়ার্ক। আমি এখানেও তোমাদের একটা তথ্য দিচ্ছি। দেখো এখানে কুড আছে,
খেয়াল করো এখানে, এখানে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা এখানে কি কুড আছে খেয়াল করো, আর কুডের পরে দেখো এই ভার্বটা আছে কি 1 নাম্বার, আর এখানে কিন্তু হ্যাভ আছে, হ্যাভের পরে ভার্বের 3 নাম্বার। এটা একটু খেয়াল রাখতে হবে যে হ্যাভের পরে ভার্বের 3, ভার্বের সাথে ভার্বের 3, আর কুডের পরে ভার্বের 1 হবে, কখনোই 2 বা 3 এগুলো কখনোই হবে না। তাহলে কুড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, কুড ইউ ফিনিশ ইউর ওয়ার্ক, ইউর এখানে কুড ইউ ফিনিশ ইউর ওয়ার্ক দার হবে না, কুড ইউ ফিনিশ ইউর ওয়ার্ক, ওকে, কুড ইউ ফিনিশ ইউর ওয়ার্ক, তুমি তোমার কাজ শেষ করেছিলে, ওকে। এখন এই সেন্টেন্সের মধ্যে তাকাইতে হইব যে এখানে কুড আছে, কি আছে, কুড, তাকাও। আমি কিন্তু দেখাইছিলাম একটু আগে কুডের লগে কিন্তু কুড বি হয়, এই দেখো কই কুড বি, এখানে এই যে কেন, এই যে কুড, কুডের সাথে যুক্ত হবে কি বি, কুড বি, ঠিক আছে, কুডের লগে যোগ হবে বি, অর্থাৎ এগুলো কি মডেল অক্সিলারি, ওকে। এখন দেখো এখানে আমি যে সেন্টেন্সটা তোমাদের দেখাতে চাই যে কুড ইউ ফিনিশ ইউর ওয়ার্ক, সুতরাং এখানে কুড দিয়ে শুরু হয়েছে, কুড দিয়ে আমরা শেষ করব, ঠিক আছে, তাহলে কুড লিখতে হবে। আর যুক্ত বেশি হবে কি, এখানে আছে একটা, পেসিভ হবে 2টা, সেটা বি, বি যেটা হবে বেশি হবে সেটা কিন্তু বি, এই বিটা কিন্তু যোগ ব্যবহার করতে হবে, এখানে একটা আছে, আমরা এটা পেসিভে বিটা যোগ করব। তাহলে প্রথমে কুড লেখা, এরপর লিখতে হবে ইউর ওয়ার্ক, কুড ইউর ওয়ার্ক, এইবার লিখবা বি, এবার বির পরে ভার্বের, এইটা আছে ভার্ব 1 নাম্বার, এটা ভার্বের 3 নম্বর হবে ফিনিশড, ঠিক আছে, কুড ইউ ওয়ার্ক বি ফিনিশড, FINISHED ফিনিশড বাই, এরপরে অক্সিলারি ভার্ব, সরি আমাদের প্রিপোজিশন, এবং আসবো লাস্টে ইউর অবজেক্ট কিন্তু ইউ থাকবে, ঠিক আছে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুল করবো না। তো ঠিক আছে, এইটা বুঝলো। এখন আমরা সর্বশেষ যে সেন্টেন্সটা দেখাতে যাচ্ছি তোমাদের, সেটা হলো গিয়া হুর ব্যবহার, হু এবং হাউ, দুটা সেন্টেন্স দিয়ে আমি শেষ করে দিব আজকে ক্লাস, ওকে। দেখো আমরা হুটা ব্যবহার করি আজকে, একটু দেখার চেষ্টা করি। হু, দেখো এখানে হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, ওকে, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, আমি গ্লাসেস লিখে দিই, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাসেস, এই সেন্টেন্সটা দেখো শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে যদি কোনো সেন্টেন্সের মধ্যে তুমি হু পাও, এবং এটা আমি বলে নিই, এটা কিন্তু ডব্লিউএস, আমি আগে বলেছিলাম যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স শুরু হয় ডব্লিউএস দিয়া, নাইলে অক্সিলারি ভার্ব দিয়া, যেহেতু এটা ওই ডব্লিউএস দিয়ে শুরু হয়েছে, হু দিয়া শুরু হয়েছে, সুতরাং আমরা এটার পরিবর্তে, হুর পরিবর্তে, এটা খেয়াল রাখবা যে হুর পরিবর্তে ডব্লিউএস, হুর পরিবর্তে সবসময় বাই হুম হয়, বাই হুম, এইরকম খেয়াল রাখতে হবে, এই যে এটা হুর পরিবর্তে বাই হুম হয়, এটা একটু খেয়াল রাখতে হবে, হুর পরিবর্তে বাই হুম, এটা একটু খেয়াল রাখো, হ্যাঁ, এটা একটু মুখস্থ করতে হবে, হুর পরিবর্তে বাই হুম হয়। তো সুতরাং এখানে হুর পরিবর্তে আমরা বাই হুমটা আগে লেখা নিই, বাই হুম, ওকে। এখন তুমি কিন্তু সহজেই করতে পারবা, এখানে দেখো লাস্টে কি আছে খেয়াল করো তো, একদম শেষে অবজেক্টটা কি আছে, গ্লাসেস, একটু খেয়াল করো, এখানে গ্লাসেস করছে কিন্তু, অর্থাৎ এটা প্লুরাল, এটা কিন্তু প্লুরাল আছে। আমি আগে বলেছি এখানে কি আছে, হ্যাজ, তাহলে হ্যাজের গ্রুপে কি আছে, হ্যাজের গ্রুপে কি আছে, হ্যাজ এবং হ্যাভ একটা গ্রুপে আছে, হ্যাভ এবং হ্যাজ, অর্থাৎ হ্যাজ থাকলে হ্যাভ নিতে পারবে, হ্যাভ থাকলে হ্যাজ নিতে পারবে, নির্ভর করতেছে সাবজেক্টটা, এখানে সাবজেক্ট কি হিসাবে আসবে, এই যে অবজেক্টটা এখানে অবজেক্ট হিসাবে আছে, এটা সাবজেক্ট হিসাবে এখানে আসবে, বাট এখানে কিন্তু এটা প্লুরাল হলে কিন্তু কখনোই হ্যাজ হয় না, প্লুরাল কখনোই হ্যাজ হয় না, তখন হবে হ্যাভ। তাহলে এখানে হ্যাজ আছে, হ্যাজের পরে তুমি লিখবে এখানে হ্যাভ, হ্যাভটা কেন লিখলাম, এটা কিন্তু প্লুরাল, দেখো অবজেক্টটা কিন্তু এটা সাবজেক্ট হিসাবে যদি আসে, এটা কিন্তু হ্যাভ, এই যে এটা প্লুরাল, হ্যাঁ, এই জন্য কিন্তু আমরা এখানে কি হবে, হ্যাভ হবে। তাহলে কি লিখবো, বাই হুম হ্যাভ, বাই হুম হ্যাভ দ্য গ্লাসেস, দেখো বাই হুম হ্যাভ দ্য গ্লাসেস। এবং এখানে বলছিলাম হ্যাভ এবং হ্যাজের পরে কি থাকবে, বিন, কারণ হ্যাভ এবং হ্যাজের সাথে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এবং এই তিনটার সাথে কিন্তু বিন যুক্ত হবে, তাহলে কি লাগবে বিন, BEEN, বিন, এবং এইটা ব্রোকেনই থাকবে, BROKEN, এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে উত্তর কি হলো, বাই হুম হ্যাভ দ্য গ্লাসেস বিন ব্রোকেন, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবং আমি আজকের দিনের সর্বশেষ সেন্টেন্সটা আমি লিখতে যাচ্ছি, দেখো হাউ হ্যাভ ইউ, এখানে একটা হাউ দিয়ে আমরা করতে চাইতেছি, কারণ হাউ হ্যাভ ইউ, দেখো হাউ হ্যাভ ইউ ডান ইট, ওকে। এখানেও আমি একটু তোমাদের একটু ডিসকাস করতে চাই, অল্প একটু খেয়াল করো, এইটাও কিন্তু ডব্লিউএস, এই যে ডব্লিউএস দিয়ে শুরু হয়েছে, হাউ দিয়ে শুরু হয়েছে, সুতরাং হ্যাভ ইউ ডান ইট, দেখো হাউ এখানে হ্যাভ আছে, হ্যাভ থাকলে বারবে 3 হবে, এটা কি সব সময় কিন্তু আমি বলি যে হ্যাভের পরে বারবে 3, হ্যাভ হ্যাজ হ্যাড, এরপর বারবে 3 আসবে, ঠিক আছে। তাহলে এখানে শুরু হয়েছে কি দিয়ে, হাউ দিয়া, তাহলে হাউ দিয়ে আমি শুরু করবো, এটা কি দিয়ে শুরু করবো, হাউ দিয়ে শুরু করবো। হাউর পরে দেখো আছে কি হ্যাভ, এবং ইট আছে এখানে সাবজেক্ট, দেখো ইটটা অবজেক্ট থেকে সাবজেক্ট করবো আমি, তাহলে ইট এলেও কিন্তু ইট হ্যাভ হয় না, ইট হ্যাজ, কি হয়, ইট হ্যাজ। অবজেক্ট অক্সিলারি ভার্ব কয়টা আছে,
একটা, তাহলে পেসিভ ভার্ব কয়টা? দুইটা হবে, তাহলে কি হবে? বিন, এটা বিন যুক্ত হবে। তাহলে হাউ হ্যাজ ইট, হাউ হ্যাজ ইট, এরপর আসবে বিন, বিন যুক্ত করতে হবে। এই দেখো হ্যাজ বিন ঠিক হয়েছে, এই যে এখানে হ্যাজ, এখানে বিন, এই যে হ্যাজ এবং বিন, মাঝখানে সাবজেক্ট। এরপর লিখবা কি? হ্যাজ, হাউ হ্যাজ ইট ডান, হাউ হ্যাজ ইট বিন ডান বাই, এই যেটা ইউ রয়ে গেছে, বাই ইউ। ওকে, লাস্টে প্রশ্ন চিহ্ন। নিশ্চয়ই বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। তো আজকে আমরা এই বইতে শেষ করব, আর পরবর্তী ক্লাসটা আমরা 3 নম্বর ক্লাস আসতেছে, আশা করি আজকে এই ক্লাসটা বেশি বেশি প্র্যাকটিস করবা। আর ভালো কথা, তোমরা কিন্তু অবশ্যই একটু নিচের সাবস্ক্রাইব বাটনটা একটু টেপ নিবে এবং লাইক শেয়ার কমেন্টস করবে। আশা করি পরবর্তী ভিডিওর জন্য তোমাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি। ওকে, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।